সাহিত্য লেখায় আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা জানব এই ভিডিওর মাধ্যমে যে মন্দিরের মাথায় ত্রিশূল থাকে কেন। আমরা প্রায় দেখেছি বড় বড় মন্দিরের মাথায় ত্রিশূল থাকে, কিন্তু কোনোদিনও কি ভেবে দেখেছি যে ভগবান তো মন্দিরের ভিতরে থাকে, তাহলে ত্রিশূল কেন মন্দিরের মাথায় থাকে? এটা নিয়ে কিন্তু আমরা কোনোদিনও চিন্তা করে বা ভেবে দেখিনি। মন্দিরের মাথায় ত্রিশূল থাকেই বা কেন, বা থাকার জন্য কি কারণ আছে, বা এর ভালোর জন্য থাকে না খারাপের জন্য থাকে? ত্রিশূলটা কিসের জন্য বা কিসের প্রতীক হিসাবে মন্দিরের মাথায় লাগানো থাকে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। আমরা বহুকাল থেকে দেখে আসছি যে বেশিরভাগ উঁচু উঁচু মন্দিরের মাথা দেখা যায় এক বা একাধিক ত্রিশূল থাকে, কিন্তু কেন থাকে? কারণ হিসাবে মনে করা হয়, অনেকেই মনে করে যে ধর্মীয় কারণের জন্য ত্রিশূলগুলোকে মন্দিরের মাথায় রাখা হয়। কিন্তু কেন রাখা হয় এটা কি সত্যি তোমরা জানো? না, জানো না। বর্তমানে বিজ্ঞানীরা দেখেছে যে এইসব ত্রিশূলের যে সূক্ষ্ম ফলাগুলো আছে না, সেগুলো বজ্র নিবারক হিসাবে কাজ করে। বজ্র নিবারক মানে কি না, বাজ পড়া থেকে আটকায়। যেমন শহরের উঁচু বাড়িতে আজকাল দেখবে ছাদের চতুর্দিকে কতকগুলি সরু লোহার রড রাখা হয়। এগুলো শেষ প্রান্ত তারের সাহায্যে মাটির গভীরে পোতা হয়ে থাকে, যাকে লাইটিং অ্যারেস্টর বলে। এসব রডগুলো আকাশের বিদ্যুৎ ঝলকানিতে বাধা দেয়, ফলে বজ্রপাত হয় না, মানে বাজ পড়ে না। একই কারণে মন্দিরের মাথায় ত্রিশূল লাগানো থাকে, যাতে মন্দিরটি বাজ পড়া থেকে রক্ষা পায়। বা এখনও অনেক, তখনকার দিনেও হতো, এখনও দেখবে কেউ নতুন বড় কোনো মন্দির করলে তার মাথায় ত্রিশূল লাগানো থাকে। তাহলে ভাবো, প্রাচীনকাল থেকে বিজ্ঞানের অগ্রগতির কথা। প্রাচীনকালেও বিজ্ঞানীরা কিভাবে ভাবতো যে তারা বড় বড় মন্দিরগুলোর মাথায় ত্রিশূল লাগিয়ে দিত? সেটা তোমরা মনে করতেই পারি যে ধর্মীয় কারণে, কিন্তু তার বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবে।